হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটি গুড নিউজ আসছে। তো গুড নিউজটা একটু পরে দিই। আগেই দেখেন, কটবেল গাছের সব কটবেল আমরা পেরে ফেলেছি। এখন শুধু দুইটা নাকি তিনটা আছে। তো সব কটবেল পাড়া হয়ে গেছে। আর এই যে জাংলা দেওয়া হয়েছে এই জায়গায়, ধুমরার জাংলা। তো সব কটবেল পাড়া হয়েছে, কারণ হলো কটবেল পেকে পেকে মানে পানিতে পড়ে। পানিতে পড়লে তো আর ওইগুলা খাওয়া যায় না, আর আমরা পাইও না। তো এখন আমরা পালানের দিকে চলে যাব, পালানের দিকে চলে যাব। এই দেখেন, এটা হলো, এটা মনে হয় লাউ গাছ। হ্যাঁ, এটা মনে হয় দেশি লাউ গাছ। তো বৃষ্টির কারণে এইটা, এই যে এতটাও মানে এই এতদিন তাও বাড়লো, কিন্তু বৃষ্টির কারণে দেখেন কীরকম নোংরা হয়ে গেছে। তো আমরা এখন, আর এই যে শসা গাছের ফুল সেট আপ, এই যে একদম ফুল জাংলায় চলে যাবে। তো শসা গাছের ফুল সেট আপ করা হয়ে গেছে। আর এই দেখেন, আমরা এখন পালানে, এই দেখাচ্ছি। এই দেখেন, এইগুলা হলো কি নবুলা গাছ, এগুলা বোনা হয়েছে। এইখানে দুইটা, আর এই যে এইখানে দুইটা, মোট চারটা গাছ। আর এই যে আমাদের সিম গাছগুলা, এই দেখেন সিম গাছগুলা। আর এই যে আমরা, ইব্রাহিম, ওই দেখ গাছগুলার বিচি, মানে বিচি নিচে থেকে উপরে চলে এসেছে যে বৃষ্টির কারণে। তো গুড নিউজটা হলো যে ইব্রাহিম শিকারি, যে ইব্রাহিম শিকারি চলে এসেছে। ইব্রাহিম শিকারি এখন আর ওই জায়গায় যাবে না, ইব্রাহিম শিকারি এখন আমার সাথেই থাকবে। আর এই দেখেন, মাশাআল্লাহ, এই দেখেন মরিচ গাছে আস্তে আস্তে ফুল আসতেছে। ও, এগুলা বীজ দিয়ে দিতে হবে। ওই যে ফুল, মানে বছরের শুরুতেই ফুল আসতেছে মরিচ গাছে। তো আল্লাহর রহমতে মরিচ গাছের জাতটা মনে হয় খুব ভালো। তো আর এই দেখেন, এই জায়গায় আছে, কিন্তু এইগুলা সরিয়ে ওই জায়গায় বুনতে হবে। কারণ হলো এই যে এইগুলা, এই জায়গায় ধুমরা আর হইলো এই মিষ্টি লাউ গাছ মনে হয়। তো এই জায়গায় মরিচ গাছ রাখা যাবে না। আর এই যে আমাদের ইয়ের এই দেশি লাউয়ের তো আমরা রিভিউ দেই না, এগুলার বাড়তাছে না, এগুলা যতটুকু অতটুকুই রয়েছে। তো মনে হয় সারটার দিতে হবে, কারণ আর আমরা এই এই যে এই পালানটা পুরাটাই এই জায়গায় আমরা সারটার দিব। সারটার দিয়ে খরগোশের জন্য ঘাস টাস, যেন খরগোশের জন্য ঘাস টাস কাটতে পারি, এই কারণে পুরাটাই সারটার দিব। সারটার দেওয়ার পরে এই জায়গায় আমি আর ইব্রাহিম শিকারি ইনশাল্লাহ আমরা এই জায়গায় একটা মাসাল পাতবো, যেন আমরা বসে থাকতে পারি। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি আমরা মাসাল পাতি, তো আপনাদের তো অবশ্যই রিভিউ দেবো। আর এই দেখেন, মাশাআল্লাহ, এগুলা মনে হয় কি শসা গাছ? না না, এগুলা ধুমরা গাছ। এই যে একটা, এই যে একটা, ওই যে একটা, ওই যে একটা। তো এইগুলাই ভালোভাবে সারটা দিতে হবে। তো আর আমরা যে ওই যে যে একটা পাখির বাসা যে দেখিয়েছিলাম, ওই যে বাঁশের ভিতরে, তো ওই পাখি আমরা ধরেছিলাম, তবে যে কোনোভাবে আমরা রাখতে পারিনি। তো সেইটা ছুটে গেছে আমাদের হাত থেকে। আর আমাদের দেখেন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এই দেখেন কত সুন্দর সুন্দর এইগুলাকে কী বলে, ধুমরা। এই দেখেন অনেকগুলা আল্লাহর রহমতে, ওই যে একটা, ওই যে ওইখানে একটা। তো অনেকগুলো আসতেছে। তো আজকে সকাল সকালেই দেখেন ভিউটা দেখেন, মারাত্মক। সকাল সকাল সূর্য উঠতেছে। আর আমরা এখন প্যাট হাউসে চলে যাব। তো প্যাট হাউসে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আরেকটা জিনিস দেখায়, সেইটা হলো এই দেখেন, এই যে এটা হলো কি হাইব্রিড জাতের হইলো এই টমেটো। তো এইটা আমি কালকে, মানে কালকের আগের দিন মানে বুনছি। তো মনে হয় ইনশাল্লাহ এটা থেকে ভালো ফলন আসবে। তো এর আগেও আমি মানে আরও হাইব্রিড জাতের টমেটো বুনেছিলাম, তো ওইগুলো অনেক বড় বড় হয়, তবে খেতে মজা আছে আল্লাহর রহমতে। তো এখন আমরা প্যাট হাউসে চলে যাব, প্যাট হাউসে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আল্লাহর রহমতে এই যে শশা গাছগুলারও মানে গ্রোথটা অনেক তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন। এই দেখেন, তো ওই ঝাড়েরটা একটু বড় হয়েছে, এই ঝাড়েরটাও বড় হয়েছে, আর ওই যে ওই ঝাড়েরটা। তো মাঝখানে মাঝখানে যেগুলো বড় হয়নি ওইগুলাও আমরা বুনে দিব। তো এই যে সিম গাছগুলাও এখন এই দেখেন অনেক দূর চলে আসছে। তো এখন ওরা শুধু মানে
ফুল টুল দিবে আর সিম চলে আসবে। আর এই যে এই গাছটা আমি বুনেছি, তো এই গাছটা মনে হয় কি এটা সাদা সিম হবে, তো দেখা যাক। তো খাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখন কবুতরের খোপগুলাকে ছেড়ে দিব। তো ফার্স্টেই এটা ওই দেখেন, আর আমাদের যে কোয়েল পাখির মধ্যে একটি ছেলে কোয়েল পাখি, তো আমরা তো ছেলে রাখবো না, কারণ আমাদের শুধু ফিমেল দরকার, মেল দিয়ে আমরা কি করব। তো দেখে আমরা ওই কোয়েল পাখিটাকে কিছুদিনের মধ্যে মানে আরও 3টা আনার পরে তো ওইটাকে দেখা যাক কি করা যায়। আর এই যে তো আমরা যা করি অবশ্যই তো আপনাদের দেখাবো। তো আর এই দেখেন অনেক দিন ধরে মুরগির রিভিউ দেয় না, ওই দেখেন ওরা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এই দেখেন ওইগুলা ওদেরকে এখন ছাড়া যায় না, কারণ ওদেরকে ছাড়লে আর ওই যে ভেড়ার চাও সব ভ্যাভ্যা করছে। আর এই দেখেন ওকে আমি ব্রিডে দিয়েছি, আল্লাহর রহমতে মনে হয় কিছুদিন পরে ও বেবি দিবে। আর এই দেখেন মাশাল্লাহ, এখন আমার যে ছাউগুলা ছিল 5টা ছিল, তো আমার 3টা সেল হয়ে গেছে, তো এখন 2টা আছে। এই দেখেন ওই যে একটা আর ওই যে একটা, আর 3টাই সেল হয়ে গেছে। আর এই দেখেন গিনিপিগ, তো ওরা তো খাবারের জন্য মানে শব্দ করে। আমি আগে ভাবতাম কি যে মানে গিনিপিগ শব্দ করে না, পরে দেখি কি গিনিপিগ খাবারের জন্য শব্দ করে। তো এই দেখেন গিনিপিগগুলা এই যে, তো ওদের মনে অনেক ক্ষুধা লেগেছে, তো ওদেরকে খাবার দিতে হবে। আর আরেকটা কথা হলো যে আমরা কিছুদিন পরে আমি আর ইব্রাহিম শিকারে যাব। তো কিছুদিন পরে শিকারে যাব, অবশ্যই আপনাদের তো দেখাবই। মানে ইব্রাহিম শিকারি এখন চলে এসেছে, তো ইব্রাহিম শিকারকে নিয়ে আমি মানে শিকারে যাব। তো শিকারে গিয়ে মূলত শিকারে যাব আমি এর কারণে জানলি যে হাঁসগুলো এই শিকারে যাব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিও তো আপনারা দেখবেনই। আর এই দেখেন আর ও টমিটা, এই দেখেন টমি খাবার টাবার খাচ্ছে। তো টমিকেও আমি কিছুদিন পরে ব্রিডে দিয়ে দিব, কারণ টমি এখন আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে। তো টমিকে ব্রিডে দেওয়ার পরে তো অবশ্যই আপনাদের দেখাবই। আর এই যে ওকে কিছুদিন রেস্টে রাখবো, তারপর ওকেও মানে ওর সব বেবিগুলা বিক্রি হয়ে গেলে তো অবশ্যই ওকে রেস্টে রাখার পরে ওকে ব্রিডে দিয়ে দিব। আর এই যে ছেলেটা দেখেন, তো আমার যে খাঁচার সেট আপটা এগুলো আমি চেঞ্জ করে ফেলবো, এইগুলা সব মানে এই খাঁচাগুলা সবটি খুলে ফেলবো। খুলে ফেলার পরে এই সাইডে সেট আপ করে দিব। আর আমি ইব্রাহিম শিকারিকে কিছু খরগোশ দিব। তো অবশ্যই আপনি তো আপনাদের ভিডিওতে দেখাবই। আর যাদের যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।